আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইন আমানা বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ সালাম প্রেরণ করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আজকে আপনার সম্মুখে যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে হুসেন রাদিয়াল্লাহু আনহু ও ইয়াজিদ তার সম্পর্কে কয়েকটি আলোচনা করতে চাই এখানে। প্রথম কথা হলো, হুসেন রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তার মান মর্যাদা ইয়াজিদের তুলনায় বহুত বেশি, এতে কোনো সন্দেহ নেই। ইয়াজিদ হলো তাবিঈ, তার ভিতরে ভালো মন্দ সব ছিল। তাকে আমরা মুসলিম মনে করি, কাফের মনে করি না। কারণ একজন মুসলিমের পাপ করার কারণে তাকে কাফের বলা যায় না, যত পাপকে তারা হালাল মনে না করে। তবে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়া সবচেয়ে বেশি ভালো এবং উত্তম। তাই আমরা বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। তাকে আমরা লানত করি না, তাকে আমরা অভিশাপও দিই না, তাকে আমরা খুব বেশি ভালোবাসি না, তাকে আমরা ঘৃণাও করি না। তবে তার তুলনায় হুসেন রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তার মান মর্যাদা অবশ্যই বেশি। তাই কোনো সাহাবীকে অপমান মন্তব্য করা যাবে না। আর হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে কারবালার মাটিতে, এটা ইয়াজিদের হুকুম ছিল না। ইয়াজিদ তখন সিরিয়ায় ছিল। তাকে মেরেছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হুকুমে, এবং তাকে মেরেছিল শিমার বিন জিল জাওশান ইত্যাদি তার সহচর এবং তার সাথী বৃন্দগণ। যারাই মেরেছে, অন্যায় করেছে, বিচার আল্লাহ করবে। কিন্তু এখনও তার নিয়ে, সেই সাহাবীর নাম নিয়ে, হুসেন রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে শোক পালন করা, এটা আমাদের ইসলাম ধর্মে জায়েজ নয়। কারণ মান শাক্কাল জুয়ুব ওয়া যারাবাল খুদুদ ওয়া দা'a বিদাওয়াতিল জাহিলিয়্যাহ ফালাইসা মিন্না। যারা নাকি বিপদের সময় মুখে, গালে ছাবড়ায়, বুক কাপড় ছিঁড়ে, চুল ছিঁড়ে হাই হাই করে জাহিলিয়াতের ডাকে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর 10 তারিখ আসলেই এক শ্রেণীর মানুষ হুসেন রাদিয়াল্লাহু আনহু ভুয়া কবর বানিয়ে সেই কবরকে তাজিম করে সেজদা পর্যন্ত করে, যেটা সরাসরি শিরক এবং কুফর। কারণ মান যারা কবরান বিলা মাকবারিন, মান যারা কবরান বিলা মাকবারিন ফাকান্নামা আবাদাস সানাম। যারা নাকি বিনা কবরকে জিয়ারত করে, তারা যেন মূর্তি পূজা করছে। তা আমাদের দেশের মানুষও এমনই করে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান দেশের মানুষ এমনই করে। তো ইত্যাদি এগুলো করা বাড়াবাড়ি, এগুলো করা যাবে না। কোনো সাহাবীকে কটু মন্তব্য করা যাবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানিয়া বলা যাবে না, তাকে ফাহিশা বলা যাবে না। এমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খারাপ বলা যাবে না, সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে গাইলমন্দ করা যাবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সকল সমস্ত সাহাবীদেরকে ভালোবাসতে হবে। আর আবু বকর, ওমর, ওসমান এই তিনজন সাহাবীকে যারা ফাসিক বা কাফির মনে করে, ওরা নিজেই কাফির এবং ফাসিক, এতে কোনো সন্দেহ নেই। কারণ তারা তো যুগশ্রেষ্ঠ, সমস্ত সাহাবা থেকে বেশি দামি ছিল আবু বকর, পরে উমর, পরে ওসমান, পরে আলী। এটা সিরিয়াল হলো শুদ্ধ এবং সহিহ। অতএব এই বিষয়গুলো নিয়ে আমরা এখনও যদি মুসলিম উম্মতের ভিতরে বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানি করি, এটা অবশ্যই ঘৃণিত এবং নিন্দনীয় কাজ। যারা ভুল করেছে বিচার আল্লাহ করবে। এখন আমরা আবার কাজিয়ে ঝগড়া করে কী দরকার? আমরা সমস্ত সাহাবীদেরকে ভালোবাসবো, সমস্ত সাহাবীদেরকে মহব্বত করবো, সমস্ত সাহাবীদেরকে জান্নাতি মনে করবো। তারপরে মানুষ মাত্র যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহর উপর ছেড়ে দেবো। রাব্বুল আলামিন ইনসাফ করবে, উনি তো জালিম নয়, উনি তো ইনসাফ করে নেওয়ালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসারীগণ, সমস্ত সাহাবীগণেই আপনার আমার ভালোবাসার পাত্র হওয়া উচিত। কোনো সাহাবীকেই কটু মন্তব্য করা বা কোনো সাহাবীকে গালি দেওয়া, এটা অবশ্যই আমাদের ধর্মে প্রকাশ্যভাবে নিষেধ, স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত দিনী ভাই, তো যারাই মেরেছে কুফার মানুষের মারেছে। তারা চিঠি দিয়ে
150 চিঠি, কোনো জায়গায় পাওয়া যায় 4000 চিঠি, যবে যাই হোক চিঠি দিয়ে তারা ডেকেছে হুসেন রাজকে। ইরাকের মানুষেরা, কুফার মানুষেরা, কুফি লা ইউফি একটা পর্বত দেখতে চলে আসে। কুফিরা হলো গাদ্দার, তারা ওয়াদা খেলাফ করে, তারা ডেকে নিয়ে তাকে হত্যা করেছে ইরাকের কারবালার মাটিতে। তো এই জন্য আমরা বলি, যাকে রাদিয়াল্লাহুকে যারা মেরেছে, হুসেন রাদিয়াল্লাহুকে যারা মেরেছে, তারা অপরাধী, বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। তবে এখনও কোনো সাহাবীকে কটু মন্তব্য করা, কোনো সাহাবীকে গালমন্দ করা, এটা আমাদের কখনো উচিত হবে না। কারণ সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলেছেন। সূরা তাওবার 100 খুলে দেখেন, সূরা বাইয়িনাতে দেখেন, ইত্যাদি। যাই হোক, তাই আমরা কোনো সাহাবীকেই কটু মন্তব্য, গালিমন্দ করবো না। কারণ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফাইন আমানা বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে সাহাবাদের মোতাবেক যদি মানুষ ঈমান আনে তাহলে মানুষ হিদায়াতপ্রাপ্ত হবে। যদি মানুষ সাহাবীদের বিপরীত করে তাহলে তারা ধ্বংস হবে, পথভ্রষ্ট দিকে চলে যাবে। তাহলে সাহাবীদেরকে রব্বুল আলামিন যখন বলতেছেন যে তাদের মানহাজ, তাদের তরিকা হলো সত্য এবং হিদায়াতের পথ, তাহলে তাদের ভুল ভ্রান্তি হওয়ার কারণে যদি মানুষ হয়তো ভুল ভ্রান্তি হয়েছে, এই জন্য তাদেরকে কিন্তু আপনার গালিমন্দ করা যাবে না কখনো। কারণ তারা হলো আমাদের আইডিয়াল নমুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনের ওহী বাণীকে সাহাবায়ে কেরামগণই প্রচার করেছেন এবং আমাদের কাছে পৌঁছিয়েছেন, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। এখানে আচরিত আরেকটি কথা হলো এই, যে যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদের নবীর সবচেয়ে ভালো মানুষকে, তখন তারা বলবে হাওয়ারি। ইয়াহুদীদেরকে যদি বলা হয় তোমাদের নবীর সবচেয়ে ভালো মানুষকে, তারা বলবে বানী ইসরাইল। আর আমাদের এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা শিয়া বলি, তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের কাছে সবচেয়ে বেশি খারাপ মানুষকে, হ্যাঁ, তখন তারা বলবে আমাদের কাছে সবচেয়ে খারাপ মানুষ হলো সাহাবায়ে কেরামগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীগণ। এটা কি হতে পারে? ইহুদি এবং খ্রিস্টানকে তাদের নবীর সাথে তারা সবচেয়ে ভালো মনে করে, আর আমাদের এই নম্বর নিজের উম্মতের দাবি করে, আহলে বাইতের মুহাব্বতের দাবি করে, নবীর সাহাবীদেরকে সবচেয়ে খারাপ প্রাণী মনে করে, খারাপ মুখলুক মনে করে, খারাপ মানুষ মনে করে। এটা কেমনে হয়? যাই হোক, ইত্যাদি যুদ্ধ তো আরও হয়েছে। মাবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে যুদ্ধ হয়েছে, সেটাও একটি কারণ। উসমান রাদিয়াল্লাহু আনহুর কে যারা খারিজরা হত্যা করেছে, সেই হত্যাকারীর বিচার চাইতে গিয়ে তখন খিলাফতে ছিল উসমান রাদিয়াল্লাহু আনহু। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন মাবিয়া রাদিয়াল্লাহু আনহু যে উসমানের হত্যায় খিলাফতে ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদেরকে বিচার করার জন্য মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে প্রেশার দিয়েছেন যে উসমানের হত্যাকারীদেরকে বিচার করো, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে বিচার করো। আলী রাদিয়াল্লাহু বলছিলেন যে আমি তাদেরকে বিচার করব, তুমি আমাকে একটু সেটেল হতে দাও, আমি একটু খিলাফতে এখন ভার নিয়েছি, আমাকে একটু সংযম হতে দাও, আমাকে একটু ভালো সেটিং হতে দাও। মানে এক কথা, মানে একটু থেমে একটু দাঁড়িয়ে নিজের পর দাঁড়িয়ে নিই, মানে একটু শক্তি হোক, পরে আমরা অপরাধ বিচার করবো। তো উসমান রাদিয়াল্লাহু মাবিয়া রাদিয়াল্লাহু না, এখনই তৎক্ষণাৎ ইমার্জেন্সি বিচার লাগবে। এই কথাতে ও বলছে পরে, বলছে এখন। এই কথার ভিতরে ইজতিহাদি ভুল বোঝাবুঝি হয়ে গেছে এখানে। শুধু যেহেতু বেশি আলী রাদিয়াল্লাহু আনহু, আর অল্প ভুল হয়ে গেছে, বুঝতে ভুল করে ফেলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো আমরা সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলছি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলছি, কোনো সাহাবীকে আমরা গালি দিচ্ছি না। কারণ এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতের আকীদা, আলুল হাদিস আকীদা, সালাফিদের আকীদা, তাদেরকে গালমন্দ করা যাবে না। সম্মত উপস্থিতি। তা এই বিষয়গুলো যত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বাড়াবাড়ি করা উচিত নয়। আলী মুখ বন্ধ রেখে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তাদের ভুলগুলোকে মাফ করুক। যারা অপরাধ করেছে, এমন জঘন্য অপরাধ, রব্বুল আলামিন তাদের বিচার করবে এবং করুক, আমরা দোয়া করি। আর ফয়সাল হয়ে গেছে, এখন আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে আবার বাড়াবাড়ি করে ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি করব না। কারণ এটা আমাদের মুসলিম ভাই ভ্রাতৃত্ববোধ ভঙ্গ হবে, নষ্ট হবে ইত্যাদি। যাই হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে যেন সমস্ত সাহাবীদেরকে ভালোবাসার, মহব্বত করার এবং সাহাবী রাদিয়াল্লাহু মোতাবেক মানহাজ, তাদের সালাফি তরিকা, তাদের মানহাজ তরিকা, তাদের নীতি নিয়মকে আমাদেরকে আদর্শ হিসেবে মেনে নিয়ে চলার তৌফিক দান করুক এবং আমাদেরকে মিল মহব্বতে থাকি, এই দুনিয়াতে ভালোভাবে থাকার, মরার সময় আমাদের নবী এবং নবী সাহেবের তরিকায় থেকে যে আমরা মৃত্যুবরণ করতে পারি, রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এই কথাগুলো কয়েকটা কথা বললাম, আপনারা আরও স্টাডি করবেন, রিসার্চ করবেন। তো কখনও কিছু একটা বলতে গিয়ে পড়তে গিয়ে কোনো সাহাবীকে গালমন্দ করবেন না, তাহলে কিন্তু নিজের ঈমান আমল সব ধ্বংস হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝামন করতে দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।